লাগাইয়া উড়ে উড়ে যাবে। এই লোকটা কেডা জানোনি? এই লোকটা হলো আমার জাফর, যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে। ওই হাতের মধ্যে পাখির নূরের ডানা লাগাইয়া দিবে, আরেক হাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে। নূরের দুইটা ডানা লাগাইয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করো না। জাফরে জীবন দিছে দুনিয়ায়, কিন্তু মর্যাদা বেড়ে গেছে হাসরের ময়দানে। আমরা দুনিয়ার মজা চাই না, আমরা আখিরাতের পতাকা চাই। কথা বলেন ঠিক কিনা? বন্দুক নাই নাই আমার জাফর নাই। ও যুবক, একের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা থেকে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। এরপরে আরেকজন সাহাবী যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। যুবকের দল ওই হেলমেটটা খুঁজতে খুঁজতে খালিদ বিন ওয়ালিদ ক্লান্ত হয়ে গেল। আর এই দিক দিয়ে কাফেররা মুসলমানদেরকে হারায়া দেওয়ার উপক্রম হলো। বন্ধুরা আমার, ও আমার যুবক ভাইরা, ওই খালিদ বিন ওয়ালিদ হঠাৎ করে দেখতেছেন ঘোড়ার পায়ের ধুলার দূষিত হইয়া হেলমেটটা বালুযুক্ত হয়ে গেছে। এই বালু নিয়েই হেলমেটটারে মাথার মধ্যে দিলেন। দেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ আবার উল্টাইয়া গুড়াইয়া তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এরপরে কাফেরদেরকে কচুরি পানার মতন কেটে আলাদা কইরা মুসলমানদের বিজয়ী হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ দান করে দিলেন। মুসলমান যখন জিতে গেছে, মুসলমানরা জয় পায়া গেছে, এই দিক দিয়ে মানুষ ডাক দিয়া বলে, খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধ যদি আমরা জিতেছি, কিন্তু আপনি যখন পিছনে গিয়েছেন আমাদের কলিজার ভিতরে পানি ছিল না, আপনি কেন যুদ্ধের ময়দান থেকে পিছনে গিয়েছেন? ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার গায়ের শক্তি হারায় গেছে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, সব শক্তি আমার এই হেলমেটটার ভিতরে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও খালিদ ইবনুল ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের শক্তির সম্পর্ক কি? তিনি ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আমার কোনো শক্তি নাই, হেলমেটের ভিতরে শক্তি, কারণ হেলমেটটার ভিতরে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক। আর নবীর যে সিরিয়ালটা মেনটেন করে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইছে, একটা সিরিয়ালও আগে পরে হয় নাই। যার হাতে প্রথম তলোয়ারটা দিছে, পতাকাটা দিছে, এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এরপরে যে সাহাবীর হাতে নিয়েছে, এরপরে ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই জায়গার ভিতরে একটা আকীদা আছে। আকীদাটা হলো, আমার নবী যুদ্ধের ময়দানে পাঠাইবার আগে 1 জন 2 জন 3 জন সিরিয়ালটা দিয়েছেন। একজনের সিরিয়াল আগে পরে হয় নাই, ধারাবাহিকভাবে তারা শহীদ হয়েছে। কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। 1 সেকেন্ড এদিক সেদিক হয় নাই। যাকে যেখানে বলছে সেখানেই হয়েছে, যাকে বলছে শহীদ হবে সেখানে হয়েছে। এর মধ্যে প্রথম সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আজকে আমরা যুদ্ধের কথা শুনলে গায়ের মধ্যে চেতনা আসে না। আজকের ওয়াজটা শুধুমাত্র চেতনা হিসাবে লালন করবেন, ঘটনা বলে আজকের ওয়াজটা উড়াইয়া দিবেন না। আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যখন তিনি শহীদ হয়ে গেছে, এরপরে যুদ্ধের তলোয়ারটা হযরতে জাফরের হাতে। জাফর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেছেন, জাফরের গায়ের মধ্যে গায়ের জোর নয়, জাফর গায়ের মধ্যে ডাইরেক্ট বেলায়েতের জোর। এমন ভাবে যুদ্ধ শুরু করেছেন, জাফরের ডানে শত্রু অসুবিধা নাই, বামে শত্রু তাকে কিছুই করতে পারে না, সামনে কিছু করতে পারে না। দলিলের মধ্যে পেয়েছি হযরতে জাফর যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটা তলোয়ারের আঘাত, একটা তীরের আঘাত জাফরের পিঠের মধ্যে লাগে নাই, সব বুকের মধ্যে লেগেছে। কারণটা কি? একটা মাত্র কারণ, জাফরে এমন ভাবে সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন, বাঘের মতো লড়াই করে গিয়েছেন, কা পুরুষের মতন একটা কদমও পিছে দেয় নাই। যদি পিছে দিত তাইলে তলোয়ারটা পিঠে লাগতো। তার মানে প্রমাণ হয়ে গেল হযরতে জাফর বীরের মতন লড়েছে। কথা বলেন ঠিক কিনা?
মতো লড়েছেন। সবাই আবু বকরের দাসে কথা বলবে না, কেউ কেউ উমরের দাসেও কথা বলবে। এইটাও ইসলাম, এইটাও ইসলাম। যার যার ইসলামের খেদমতের ধৈর্যের সিস্টেম ভিন্ন, কোয়ালিটি ভিন্ন, ঠিক কি না? এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অনেকগুলা তীরের আঘাত বুকের মধ্যে লাগছে। কাফেররা মনে মনে পিঠ দিয়া লাগাইতে পারি না, সামনে শুধুমাত্র লাগাই তাকে কাবু বানাইতে পারি না, বোকা বানাইতে পারি না। একটা কাজ করো, আমরা চতুর্দিক দিয়ে সমান তালে তারা আক্রমণ করব। সমান তালে আক্রমণ করতে আইসা একটা বিয়াদব আইসা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। যেই মাত্র ডান হাতের মধ্যে কোপটা দিছে, অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত কেটে গেলে এত ভারী তলোয়ার আলগি দেওয়া যায় না, এত ভারী তলোয়ার তোলা যায় না, শক্তি পায় না। ওই তলোয়ারটা হযরতে জাফর বাম হাতের মধ্যে নিয়েছেন। বন্ধুরা রে আমার, ও আমার বাসকালীর বন্ধুরা, এ আমার আদর্শ বন্ধু সঙ্গের বন্ধুরা রে, ও আমার উত্তর মিনজিরি তোলা দক্ষিণ বয়ানা গাঠার বাবারা, কি দিয়ে ওয়াজ বোঝাইতাম। আজকে জিহাদের কথা বললে ভালো লাগে না, অথচ আমার নবী বলছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার পরিষ্কার কথা, নবীর বিরুদ্ধে কথা বল, নবীর পক্ষে কথা বলবো। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ওই বিয়াদবরা হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলেন, ডান হাতটা অর্ধেক কেটে ঝুলতেছিল, আর তলোয়ারটা তিনি বাম হাতের মধ্যে নিয়েছেন। আর বাম হাতে এমন ভাবে যুদ্ধ করতেছেন, ডান হাতটা এইভাবে নড়াচড়া করে, ডান হাতটা এইভাবে নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। তিনি ইসলামকে কেমন ভালোবাসেন, আমার নবীরে কেমন ভালোবাসেন, হকের ময়দানে কেমন দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। যেই মাত্র অর্ধেকটা কাটা হাত এমন ভাবে ঝুলতেছে, তিনি কাটা হাতটারে পায়ের নিচে রাইখা টান দিয়া হাতটারে দেহ থেকে সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। এটা কেমন পাগল! এই জন্য আমি মাঝে মাঝে বলি, জন্ম আমার নবীর যুগে। একটু তুলে দাও, একটু তুলে দেবো। জন্ম আমার নবীর যুগে, দুইটা হাত তুললে আমার নবী খুশি হইতে পারে, পতাকা বানাই দেন না। জন্ম আমার নবীর যুগে, অনগত দুনয়নে রাসূল পাক, দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, অনগত জন্ম আমার নবীর যুগে। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে দয়াল নবীর পিছে
মন হতো দয়াল নবীর পেছে নামাজ দুনয়নে রাসূল পাক দুনয়নে জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ হায়রে বাসকালীর বন্ধু ও বাবা অর্ধেক কাটা হাত তলোয়ার দিয়া কাটছে কেমন ব্যথা লাগে আবার যুদ্ধ করতে অসুবিধা হয় নিজের হাত নিজে টাইনা ছিঁড়া ফেললে কত কষ্ট হয় তার মানে বোঝা গেল কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আল্লাহর জন্যে আমার মরণ আল্লাহর জন্যে আমার নামাজ আল্লাহর জন্যে আমার কুরবানি আল্লাহর জন্যে ঠিক কিনা এই জাফর হাতটার টান্দা সিরা ফালাইয়া যখন বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন কিন্তু বিয়াদবের দলেরা এবার বাম হাতটারে কেটে ফেলার ষড়যন্ত্র করলেন সবাই মিল্লা চতুর্দিক দিয়া এমন জোরে একটা কূপ মারছে হযরতে জাফরের বাম হাতটা আর ঝুল্লা থাকে নাই ডাইরেক্ট দেহ থেকে আলাদা হইয়া পড়ে গেছে তলোয়ারটা ছিটকে মাটিতে পড়ে গেছে বন্ধুরে আমার ও আমার বাসকালীর বাবারা এবার দেখেন কেমন প্রেমিক হযরতে জাফরের ডান হাতটা কুরবান হযরতে জাফরের বাম হাতটা কুরবান কিন্তু জাফরের হাত এখন তলোয়ার নিতে পারে না জাফর ইসলামকে এমন ভালোবাসে আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু সিলমি কাফা কাফা আল্লাহ যে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওই জাফরের ডান হাত কেটেছে বাম হাত কেটেছে কিন্তু তলোয়ারটা মাটির মধ্যে পড়েছে হযরতে জাফর যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে কামড় দিয়া তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে হে আমার বন্ধু রে ওই বিহাদবরা বুকের বরাবর এমন জোরে আঘাত করলো আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব সাহাবীরা আমার পিছনে থাকবে আমি নবী সামনে থাকবো একটা উটের উপরে উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে আর বড় করে বলুন সুবহানাল্লাহ আকি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর জারি তুমি মদিনার সুখে কি লাগায়া উড়ে উড়ে যাবে এই লোকটা কেডা জানোনি এই লোকটা হলো আমার জাফর যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে ওই হাতের মধ্যে পাখির নূরের ডানা লাগায়া দিবে আরেক হাতের মধ্যে পাখির ডানা লাগায়া দিবে নূরের দুইটা ডানা লাগাইয়া উড়ে উড়ে জান্নাতে যাবে ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করো না জাফরে জীবন দিছে দুনিয়ায় কিন্তু মর্যাদা বেড়ে গেছে হাসরের ময়দানে আমরা দুনিয়ার মজা চাই না আমরা আখিরাতের পতাকা চাই কথা বলেন ঠিক কিনা
বন্দুক নাই নাই আমার জাফর নাই। ও যুবক, একের পর এক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা থেকে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। এরপরে আরেকজন সাহাবী যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। হেরার গুহায় তোমারই ধ্যান। মাঝে মাঝে যে গজল গাই কষ্ট পান আমরা, আমি প্রসঙ্গ সারে গজল গাই না, আউল ফাউল কথা বলি না। তাহিরি আউল ফাউল কথা কয় না, তাহিরি বাস্তব কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক সময় অনেকে আমাদেরকে ভণ্ড বলে তাক লাগায় আর পাবলিকের কাছ থেকে মজা নিতে চায়। অনেকে আমাদেরকে বাউল আর ফাউল বলতে যায় আর পাবলিকের সামনে আমাদেরকে কালার করে নিজেকে বড় হুজুর বানাইতে চায়। এইগুলো পাবলিক খায় না। এই জমিন আল্লাহর ওলিদের জমিন। তরিকত, তাসাউফ, বেলায়েত, সুহবত, রিয়াজতের দ্বারা সুন্নিয়ত কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না শেরে বাংলার কথা। চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বাউল বলে বুঝাইতে চায়, আমাদেরকে বুঝায় আমরা বাউল। আসলে তোরা একটা ফাউল, ওরা ফাউল ফাউল। তাহিরিরা বাউল বলে না, তাহিরির যা বলে সব বাস্তব কথা বলে। নবীর শান কখনো, নবীর শান কখনো হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি রূপবানের গান গাইতেছি, ছায়া ছবির গান গাইতেছি, আধুনিক গান গাইতেছি? তাহলে আমাকে বাউল বলে কেন? তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। আসলে তারা যে পারে না এই জন্য জলে। আমার মতো পারলে তারাও গাই লইলে। দেখতেছে তাহিরি গায়া মোটামুটি মাঠ জমাই লাইছে, তো এখন তার মাঠটা কেমনে বাঁধতেইব তখন শুরু করছে বাবার ইমোশনাল আর মোটিভেশনাল বক্তা না, এমনি শূন্যর টাইমে ফুটছে। অতই সোজা তাহিরি মতো লক্ষ লোক লিয়ে কথা কও। 22 বছরের ভিতরে 20 বছর প্রধান অতিথি ছিলাম। নাম 6 নম্বরে থাকলে সবার পরে ওয়াজ করতাম। ছাত্র জীবন থেকে তাহিরিকে মুরব্বী আলেমরা ভালোবাসছে। ওরা আমাদেরকে দেখেছে, যাচাই করেছে, মাঠে এমনি ছাড়া নাই। মুরব্বীরা আমাদেরকে উৎসাহ দেয়, আর এই প্রজন্ম আমাদেরকে বাউল বলে আখ্যায়িত করে নিজেদের মাঠ গুছাইতে আসে। ওরা আসলে আমাদেরকে বাউল বলে না, মূলত তারাই দিন শেষে ফাউল হয়ে যাবে। ফাউল। কথা বলেন ঠিক কিনা? অলরেডি তারা মাঠে লাল কার্ড। কেন? তাদের হিংসা জাতি জেনে গেছে। আমি গান গাই না, গান গাই, কোন আকীদার কথা না। এই যে ওয়াজ করতেছি বাঁশখালী, কে কোন দল করে আমি জানি না। বাঁশখালীর নাম শুনলে তো কেউ কাটা কাটা দিয়া ওঠে। বাঁশখালী, মহেশখালী বা চক্রিয়া টক্রিয়া শুনলেই ওই যে আর কিছু আছে না, পেকুয়া টেকুয়া শুনলেই মনে করে বাবার ইয়ান্তে সব আমাদের বিরুদ্ধের লোক। আমি ডরাই না, আমি পরিষ্কার বলছি, ওইলে আমারে বুঝাইয়া তোমার দলে নও, নাইলে তুমি বুঝা আমার দলে আসো। আজকে যারা বড় বড় আলাপ করে ওই সমস্ত জায়গায় যায় কথা বলার ক্ষমতাই নাই। আজকে কিন্তু যুবকগুলোর ম্যানেজ করার চিন্তাধারা না। আকীদার কথা বলে না, কোন আকীদার কথা বলে না, কোন আকীদার কথা নাই, হাসান নাজের কথা নাই, গায়েবের কথা নাই, নূরের কথা নাই, শাফাতের কথা নাই। আছে শুধুমাত্র দান্দা লাগানো ওয়াজ। এগুলো আমাদের, এগুলো বললে দিন শেষে সুন্নিয়তের হাকিকত দাফন হয়ে যাবে। আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের মুরিদান, আল্লাহর ওলিদের ভক্তবৃন্দর ছত্র ছায়ায় এই দেশে ইসলাম এখনো টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সত্যিকার আলেমদেরকে মানি, সত্যিকার সুফিদেরকে মানি। আলেম নামের জালেম যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদেরকে আমরা মানি না, আর সুফি নামের ভণ্ড যারা আছে তাদেরকে আমরা মানি না। ম্যাক্সিমাম সুফি নাম দিয়ে শিয়া হয়ে গেছে, ম্যাক্সিমাম সুফি নাম দিয়া খারিজি হয়ে গেছে। এই সমস্ত সুফি আর ওই সমস্ত আলেম নামের জালেমদেরকে আমরা মানি না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মতন দার্থহীন কণ্ঠে কথা বলার হিম্মত তাদের নাই। আমাদের সামনে দেখছি আমার গাড়ি 23 বার ভাঙছে, দেখছি রান দাও কারে কম, সব দিককে ফেলাইছি। এখন না লয়া ঘুরি যে আসলে সাথে সাথে শেষ করে হবে। মাথা শুধু ফাগরি দেখছেন না? আমরা রাজনীতিও করি, রাজনীতি কারে কো সেটাও বুঝি। এই জন্য আমাদেরকে কথা বললে সাবধানে কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন। আপনারা সবাই জবানটা খুলে কোন, নবীর পক্ষে জীবন দিলে দাম কি বাড়ে না কমে? সেই পথ থেকে কি কাউকে দূরে রাখা যাবে?
ওলি আল্লাহর সোহবতে গেলে বেলায়েতের পাওয়ার কি বাড়ে না কমে? মানুষকে কি ওলি আল্লাহর পথ থেকে দূরে রাখা যাবে? মা বাবার খেদমত করলে নসিব ভাগ্য কি খুলে না বন্ধ হয়? যদি খুলে তাইলে তাকে কি মা বাবার কাছ থেকে দূরে রাখা যাবে? এই কথাগুলো বলা কি অন্যায়? আরো যে কথা বলা কি অন্যায়? আকীদার কোনো কথা নাই, মোটিভেশনাল স্পিকার না, বাতিলকে খুশি করতে কথা বলো মাঠে, বন্ধ কর ফাইজলামি। আকীদা ঠিক থাকলে তোমার স্যান্ডেল জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তোমার মাঝে নিফাক বিলিয়াতাকাত মুনাফিকি থাকলে, দুনিয়াদারি ধান্দা থাকলে তোমার ছায়ার মতো আমি পা দিব না। কথা বলেন ঠিক কি না? ওই যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় আল্লাহর তরবারি, তার হাতে তলোয়ারটা নিছে। সুবহানাল্লাহ বলেন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনা ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। আমার যুবক ভাইরা সবাই কণ্ঠ খুলেন। হাজারো ব্যথা বেদনা আপন ঘরে, দিনের আলো তুমি তে চলে গেছো মদিনায়। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাইকটা সমস্যা তো জি। ও আলা আলি সাইয়্যিদিনা, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি, তার হাতের মধ্যে তলোয়ার নিচে। আবার তো খেলাটা বুঝেনি কেমন বুঝে, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কেউ কাছে আসতে পারে না, সব দূরে ভেগে যায়। হঠাৎ করে চাই হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে অনেকগুলা কাফের নিহত হয়ে গেছে, কেউ সামনে আসতে পারে না।
কচুরি পানার মতন কাটতে কাটতে শেষ করে দেয়। হঠাৎ করে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। যুদ্ধের ময়দানে 95 ভাগ মুসলমানদের অনুকূলে বিজয় এসেছিল। ওই মুহূর্তে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ মাথার উপর দিকে হেলমেটটা যখন পড়ে গেছে, ওই মুহূর্তে সামনে না যাইয়া খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে রওনা হয়েছে। সাহাবীরা ডাক দিয়া বলে, খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধ আমরা বিজয়ের সন্নিকটে, আপনি কেন পিছন দিক দিয়ে চলে যাচ্ছেন? আমরা তো এই মুহূর্তে আমরা তো হেরে যাব। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমি হেলমেটটারে তালাশ করতেছি। কই হেলমেট লাগলে আমাদের হেলমেটটা নেন। কই না না, এই হেলমেট নিলে হবে না, আমার হেলমেটটাই লাগবে। ও যুবকের দল, ওই হেলমেটটা খুঁজতে খুঁজতে খালিদ বিন ওয়ালিদ ক্লান্ত হয়ে গেল। আর এই দিক দিয়ে কাফেররা মুসলমানদেরকে হারায়া দেওয়ার উপক্রম হলো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ওই খালিদ বিন ওয়ালিদ হঠাৎ করে দেখতেছেন গোরার পায়ের ধুলার দূষিত হইয়া হেলমেটটা বালু যুক্ত হয়ে গেছে। এই বালু নিয়েই হেলমেটটারে মাথার মধ্যে দিলেন। দেওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ আবার উল্টাইয়া গুড়াইয়া তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এরপরে কাফেরদেরকে কচুরি পানার মতন কেটে আলাদা কইরা মুসলমানদের বিজয় হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ দান করে দিলেন। মুসলমান যখন জিতে গেছে, মুসলমানরা জয় পায়া গেছে, এই দিক দিয়ে মানুষ ডাক দিয়া বলে, খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধ যদি আমরা জিতেছি, কিন্তু আপনি যখন পিছনে গিয়েছেন আমাদের কলিজার ভিতরে পানি ছিল না, আপনি কেন যুদ্ধের ময়দান থেকে পিছনে গিয়েছেন? ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার গায়ের শক্তি হারায় গেছে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, সব শক্তি আমার এই হেলমেটটার ভিতরে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের শক্তির সম্পর্ক কি? তিনি ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আমার কোনো শক্তি নাই, হেলমেটের ভিতরে শক্তি, কারণ হেলমেটটার ভিতরে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনারে মদিনা, সবাই সবাই, সোনারে মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে এ ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। সবাই, রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো না, আমার মনে কান্দে রে,
প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো হাত তুলে হাত তুলে, সোনার মদিনা হে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার রে জান। ও গো মদিনা আমায় শোনাও, ও গো মদিনা আমায় ডাকো না, তোমার লাগি হৃদয় আমার মন করে আনচান, তোমার লাগি জীবন আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূর নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান, ঠিক না? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। লাইটটা মোবাইলে লাইটটি জ্বালাইলে আমি আরেকটা গজল গামো, বলেন মোবাইলে লাইটটি জ্বালাই দেন আমি আরেকটা গজল গামো। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার সবাই সবাই জান, মদিনাতে আছে আমার ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে আয়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়। ইচ্ছে জাগে চুমু খেতে, আমি অদম এখন যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়, আমি অদম এখন যেতে পারি নাই, কাবার তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায়, তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়।